কি করছো বলো তো? হ্যাঁ, শান্ত হও। কেন ছেলেটাকে এভাবে? আর একটাও কথা তুমি বলবে না সুতপা। বিয়ের আয়োজন করো। ওরা কেন মাথা গরম করছিস? জানিসই তো দাদার কথাই শেষ কথা। মাথা ঠান্ডা কর না। দাদু ভাই, বড় কোকা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। জীবনে একবার অন্তত ওর উপর একটু ভরসা রাখ, ঠিক আছে? বিয়েটা করে নাও মেঘনা, তাতেই সবার ভালো। না, এই বিয়ে কিছুতেই হবে না। And I'll make sure of that. মানে কি করবি তুই? দেবজিৎ সেন জানেন না যে আমি ওনারই ছেলে। ওনার মতো আমিও যেটা চাই সেটা করেই দেখাই, বাই হুক ও বাই ক্রুক। স্যার, চাকরি না দিলে চাকরির এক্সপিরিয়েন্স কোথা থেকে হবে বলুন? আপনি আমাকে যে কোনো কাজ দিয়ে দেখুন না, সেলস, মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, আমি সব কাজেই বেস্ট। রেফারেন্স? হ্যাঁ, আমার স্কুলের টিচাররা আপনাকে রেফারেন্স দিতে পারবে। তারা আপনাকে বলতে পারবে আমি কিভাবে স্কুলের সমস্ত প্রোগ্রামে স্ক্রিপ্ট লিখে দিতাম। তারপর ধরুন পাড়ার কাকিমারা আপনাকে বলবে যে আমি কিভাবে পাড়ায় ঘুরে ঘুরে ওদের আচার, বড়ি এইসব মার্কেটিং করে দিয়েছি। তারপর ধরুন বামুনঘাটা থেকে শাড়ি কিনে বুটিকের থ্রুতে সেল করার এই আইডিয়াটা কিন্তু এলারই। আচ্ছা, হ্যালো হ্যালো, যাব বাবা, কেটে দিল। ও দিদি, হ্যাঁ বল। দিদি তোকে আমি তোকে নোটস গুলো লিখে রাখতে বলেছিলাম, তুই লিখিসনি। ও খুব সরি, আমি রাতে লিখে দেবো পাক্কা। রেখে গেলাম। হ্যাঁ মামি, 5 ফোড়ন শেষ হয়ে গেছে, আমি তো রান্না বসাতে পারছি না। নিয়ে আয় না। করুন না, ঠিক আছে। না না না, আমি যাবো। আর কত করবে মা? তুমি আমায় টাকা দাও, আমি যাচ্ছি। এলা, হ্যাঁ মা। এলা শোন না মা, শাড়িটা হলো? এই তো আর একটু বাকি আছে। ওহ বাবা, তাড়াতাড়ি কর মা। সকাল থেকে দুবার ফোন এসছে, তুই জানিস ওই সরকাররা, ওদের না এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। আমার ওই সোশ্যাল মিডিয়ার লাইভে দেখেছে, বুঝলি তো? গায়ে হলুদ আজকে, গায়ে হলুদের তত্ত্বে যাবে শাড়িটা। যদি সময় মতো পৌঁছাতে না পারি তাহলে কোনোদিন আর পাবোই না কোনো বিয়ের অর্ডার। একদম টেনশন করো না, এই দেখো শাড়ি রেডি, শাড়ি একদম টাইমলি পৌঁছে যাবে। বাহ, খুব ভালো। ঠিক আছে, সাবধানে পৌঁছে দিবি কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, আমিও যাবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ যাবি। অ্যাড্রেসটা বলতো। অ্যাড্রেস হচ্ছে দীপ্ত সরকার, 25/2 সেন্ট্রাল পার্ক। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায়।